পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের ভগ্নাংশের অধ্যায়ে যে পর্যন্ত গতদিন আমি সমাধান করে দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে আজকে তোমাদের সমাধান করে দেব। গতদিন তোমাদের বইয়ের 41 পৃষ্ঠার উপরের কিছু অঙ্ক আমি সমাধান করে দিয়েছিলাম, আর ওই 41 পৃষ্ঠার কিছু অঙ্ক বাকি আছে, সেটুকু সমাধান করে দিয়ে আমি যদি পারি 42 পৃষ্ঠায় বাকি অঙ্কগুলো সমাধান করব। সেক্ষেত্রে পিছনের কিছু কথা আমার আজকের অঙ্কগুলোর মধ্যে যেহেতু যোগ বিয়োগ আছে, এই যোগ বিয়োগগুলো করতে হলে পিছনের কিছু অংশ বা পিছনের কিছু ক্লাসের কিছু পিছনে যে ক্লাসগুলো করছি তার কিছু অংশ তোমাদেরকে একটু বুঝিয়ে নেওয়া দরকার, এবং সেটা তোমাদের মনে আছে কিনা এটাকে একটু স্মরণ করিয়ে দিয়ে যাই। অর্থাৎ মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে পিছনের কিছু অংশ আবার দেখাই। যেমন তোমাদেরকে এর আগে আমি শিখিয়েছিলাম একটি জিনিস, মিশ্র ভগ্নাংশ থাকলে সেই মিশ্র ভগ্নাংশকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে পারি, আবার অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে সেই অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে পারি, সেই বিষয়গুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আগে আমি একটা জিনিস দেখাই, মনে করো মিশ্র ভগ্নাংশ, তাহলে এখানে আমি একটা টপিকস লিখে দেই, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর। ঠিক আছে, এখন এটা রূপান্তর করতে হলে যে কোনো একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, মনে করো 2 সমস্ত উপরে 3 নিচে 5 এরকম যদি থাকে, অথবা থাকলো তোমার এরকম 2 সমস্ত উপরে 1 নিচে 3, 2 সমস্ত 3 ভাগের 1 ভাগ, এরকম যে কোনোটা থাকতে পারে। তাহলে এই ভগ্নাংশ বলি বা এই ভগ্নাংশ বলি, তাহলে এগুলি কি মিশ্র ভগ্নাংশ, আর এটাকে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে সেক্ষেত্রে আমরা তাক দিব, তাক দিয়ে দেখো পূর্ণ সংখ্যা গুণ হর, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, আর নিচে হর যা আছে তাই থাকবে। এটি হলো আমাদের। যেমন এটা কি এখন আমি দেখাই, মনে করো আমাদের এখানে ছিল 2 সমস্ত 3-এর 1 ছিল, এটাকে এখন আমরা কিভাবে করব। তাহলে এই সূত্রকে যদি প্রয়োগ করি তাহলে আমাদের কি হবে, পূর্ণ সংখ্যা কত দেওয়া আছে 2, এই 2 দিয়ে 3কে গুণ করব, তাই না? এই যে পূর্ণ সংখ্যা গুণন হর, হর কোনটা 3 না, তাহলে আমাদের এখানে করব 2 গুণ 3, তার সাথে যোগ করব লব, লবে কত আছে 1, 1কে যোগ করলাম, আর নিচে হর যা আছে তাই থাকবে, হরের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো 3 দুগুণে 6 আর 1-এ 7, না আরেক লাইন বেশি করবো, 6 যোগ 1 নিচে 3, তাহলে 6 আর 1-এ 7 নিচে 3, তাহলে এটা আসলো কি আমাদের, এটি ছিল হলো অপ্রকৃত ভগ্নাংশ, এটি ছিল আমাদের কি মিশ্র ভগ্নাংশ। এটা থেকে আমাদের এটা পেয়ে গেলাম অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে পারি সেটি দেখাই দিলাম। এখন এটা বলতে পারো যেগুলো তো আগের ক্লাসেই দেখাইছি, কিন্তু আজকে আবার কেন আবার এটা দেখালাম, কারণ তোমাদের মনে আছে কিনা সেটিও আমি একটু যাচাই করে গেলাম। একই সাথে আজ আবার যখন আমি তোমাদেরকে যোগের অঙ্ক করাবো, কোনো একটি যোগ অঙ্ক মনে করো এরকম আছে 2 সমস্ত 3-এর 1 যোগ 1 সমস্ত 2 নিচে 3-এর 2, এই দুটিকে যোগ করো, তাহলে যোগ করতে হলে আমাকে এই মিশ্র ভগ্নাংশকে আগে আমার অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে, তারপর যোগ করব। এই জন্য আমাদের এখন যখন আমরা যোগ বা বিয়োগের অঙ্কগুলো আসবো তখন কিন্তু আমার এই বিষয়গুলো লাগবে। আমি যে আজকে তোমাদের যোগ বিয়োগের অঙ্কগুলো করাবো, তাহলে তখন তোমার এই বিষয়গুলো খুবই জরুরি, আর এই জন্য আমি একটু তোমাদেরকে রিভিশনটা করে গেলাম। আবার একই কথা, যদি ওই অপ্রকৃত থেকে যদি আমরা মিশ্রতে নিয়ে আসি অল্টারনেটিভটায়, তাহলে আমাদের কি করতে হবে সেটাও দেখাই দিই। আমাদের যোগ করব, মনে করো যে কোনো একটি অঙ্ক করলাম, যোগ করে আমাদের একটা রেজাল্ট আসলো, মনে করো 17/6 এরকম একটা রেজাল্ট আসলো, তাহলে আমরা কিন্তু অ্যান্সার এখানে দিতে পারবো না। তাহলে এটাকে আমাদের মিশ্র, এটা কি অপ্রকৃত ভগ্নাংশ না, লব বড় হর ছোট, মানে এটা আমাদের
অপ্রকৃত ভগ্নাংশ, আর এই অপ্রকৃত ভগ্নাংশ আকারে আমরা উত্তরটা দিব না। তাহলে এটাকে আমাদের আবার কি করতে হবে, মিশ্রতে নিয়ে আসতে হবে। তাহলে মিশ্রতে আনতে হলে আমাদের কীভাবে আনতে হয় সেটা তো আমার শেখা দরকার। আমরা যোগ করলাম দুইটি রাশিকে, আগে অপ্রকৃত থেকে মিশ্র থেকে অপ্রকৃত তৈরি করলাম, তারপরে সেগুলিকে যোগ বিয়োগ করলাম, যোগ হোক বিয়োগ হোক করার পর এরকম একটা রেজাল্ট আসলো। আসার পর এখন এইটাকে আমরা যখন এভাবে অ্যান্সার দিতে পারবো না, কারণ অ্যান্সারটা আমাদের দিতে হবে এটাকে আবার মিশ্রতে এনে তারপর আমার অ্যান্সার দিতে হবে। তাহলে সেই অ্যান্সারটা আমরা আবার এই অপ্রকৃত থেকে কীভাবে মিশ্রতে নিব সেটা তো আমাদের জানা দরকার। সেই জিনিসটিকে আবার বুঝিয়ে দিই। দেখো আরেকটি টপিকস আমি এখানে দেখাই। অপ্রকৃত ভগ্নাংশ হতে মিশ্র ভগ্নাংশে রূপান্তর, কীভাবে রূপান্তর করতে হয় সেটিকে তোমাদের দেখাই। মনে করো যে কোনো একটি আমাদের আছে অপ্রকৃত ভগ্নাংশ, মনে করলাম 3 সমস্ত, উপরে কত 2, নিচে 4, না 4 তো হবে না, এখানে 3ই দিয়ে দিলাম। মনে করো 3 সমস্ত 3, অথবা এখানে 5 দিয়ে দিলাম, 3 সমস্ত 5-এর 2, এই সংখ্যা যেটা আমাদের দেওয়া আছে। এখন এটা আমাদের একটা কি আছে, ও না মিশ্র তো না, আমার এখন দরকার অপ্রকৃত আগে দরকার, তাই না? এখানে আমি কিছুক্ষণ আগেই যেটা দিয়েছিলাম মনে করি 17, আর নিচে দিই 3, 17/3, এই একটা অঙ্ক আছে আমাদের। তাহলে এই অঙ্কটাকে, এটা আছে আমাদের কি অপ্রকৃত, এখান থেকে আমরা মিশ্রতে নিয়ে আসব। তাহলে মিশ্রতে আনার জন্য আমাদের কি করতে হবে, এই 3 দিয়ে আমি গতদিন দেখাই দিচ্ছি, দেখো 3 দিয়ে 17কে ভাগ করি, তাহলে 3 5 15, তাহলে এখানে আমাদের থাকে কত 2। তাহলে আমরা কিভাবে লিখছিলাম এটাকে, এই আগে আমাদের যেটা ভাগফল আসছিল, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, শুরুতে লিখব ভাগফল। ঠিক আছে, ভাগফল কার, হরকে লবকে হর দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল। লবকে হর দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল। শুরুতে লিখব হরকে লবকে হর দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাওয়া যায় সেই ফলটা লিখব। তারপর এখানে দাগ দিব, দাগ দিয়ে উপরে লিখব ভাগশেষ, আর নিচে লিখব হর। হর যা আছে তাই থাকবে, হরের কোনো পরিবর্তন হবে না, এটি। তাহলে এখন এই যে আমরা লবকে মানে 17কে 3 দ্বারা ভাগ করব, হর দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা আগে বসাবো, তারপর উপরে যাবে ভাগশেষ, নিচে আসবে হর। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এই কিছুক্ষণ আগেই দেখালাম 17কে 3 দিয়ে যখন ভাগ করছি 5 হয়েছে আমাদের ভাগফল, তাই না? ভাগশেষ ছিল 2, তাহলে আমাদের ভাগফল ছিল কত 5, লিখলাম। তারপর দাগ দিলাম, হর কত ছিল 3, লিখলাম। ভাগশেষ কত ছিল 2 লিখলাম। ঠিক আছে, তাহলে এই ভাগশেষটা চলে গেল কোথায় 2-এ, আর ভাগফলটা আসলো এখানে। তার মানে আমাদের কোথায় থেকে কোথায় গেল, এই ভাগফলটা আসলো এখানে, ভাগশেষটা চলে গেল 2-এ, আর এই যে আমাদের ভাজক যেটা ছিল সেটি আমাদের 3-এই রয়ে গেল। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের মিশ্র থেকে অপ্রকৃততে নিয়ে আসতে পারি, আবার অপ্রকৃত থেকে মিশ্রতে আমরা এভাবে নিয়ে আসতে পারি। তাহলে এই জিনিসটা তোমাদের আজকে খুব গুরুত্ব সহকারে, আমি গতদিন হয়তোবা এমনি খালি মুখে মুখে বলে দেখছি, কিন্তু এরকম সূত্র আকারে লিখে তোমাদেরকে দেখাই নেই, এই জন্য আজকে আমি সূত্র আকারে লিখে তোমাদেরকে একবার দিয়ে দিলাম। এটাকে তোমরা সুন্দর করে লিখে রাখো, তোমাদের প্রতিটি এই চ্যাপ্টার যখন করবে তখন তার যে কোনো একটা পেজে শুরুর দিকে একটা পেজে সূত্র আকারে এটা লিখে রাখো। কোনো সূত্র না, কিন্তু তারপরেও এই প্রক্রিয়াটাকে তোমরা পদ্ধতিটাকে লিখে রাখতে পারো। আচ্ছা, এরপর এখন আসি আমরা, যেহেতু আমি এই কাজগুলো করলাম কার উদ্দেশ্যে, যোগের উদ্দেশ্যে, তাই না? কীভাবে যোগ করব, যোগ করার পর আমাদের এই অপ্রকৃত থেকে মিশ্র, মিশ্র থেকে অপ্রকৃত, এগুলো আমাদের দরকার, এই জন্য আমরা এই জিনিসগুলো দেখালাম। এখন আমি যদি আরেকটি কথা বলি, আমাদের আরেকটি বিষয় আমি দেখাই, 2 বা
ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার পদ্ধতি বা প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াটা কি? একাধিক ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার প্রক্রিয়াটা কি, আমরা কীভাবে যোগ বা বিয়োগ করব সেই বিষয়টি আমি তোমাদেরকে দেখাই দিই। মনে করো উপরে আছে 2, নিচে আছে 3, যোগ উপরে আছে 1, নিচে আছে 4, অথবা উপরে আছে মনে করো 3, নিচে আছে 4। তাহলে এই দুইটি ভগ্নাংশকে আমরা যোগ বা বিয়োগ করব, যোগ করব, ঠিক আছে। আবার বিয়োগও করতে পারি, আমি যোগেরটা দেখাই। তাহলে এটাকে আমরা কিভাবে যোগ করব সেই জিনিসগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তাহলে যোগ করার জন্য আমাদের এইখানে কি হবে, একটা দাগ দিলাম, এখানে লিখব আমরা হর দুইটি না, এখানে যদি আরও একটি যোগ থাকতো, এই জন্য আমি বলছি একাধিক। মানে একাধিক বলতে কি, একাধিক বলতে 2টি ভগ্নাংশ হতে পারে, 3টি হতে পারে, 4টি হতে পারে, যে কয়টি থাকে তো ওই কয়টি। এই জন্য এখানে আমি হর 2টির কথা না লিখে আমি লিখি হরগুলোর লসাগু। তার মানে নিচে বসবে হরগুলোর লসাগু, আর উপরে বসবে প্রথমটায় যোগ চিহ্নের আগে লসাগু ভাগ হর, তার সাথে গুণ করব লব। তারপর আমাদের যোগ যদি থাকে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। এটা যদি যোগ হয় যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ দেবো। আমি যোগ বিয়োগ দুইটা চিহ্ন দিয়ে দিলাম। যদি এই অঙ্কটায় আমাদের থাকতো যোগের, তাহলে আমি যোগ করে যেতাম। যদি এই অঙ্কটায় আমাদের থাকতো বিয়োগের, তাহলে বিয়োগ দিয়ে যেতাম। আমি দুইটা একসঙ্গে দেখাই দিলাম, ঠিক আছে, আমি সূত্রটাকে বোঝানোর জন্য। এরপর আবার লিখব লসাগু ভাগ হর গুণন লব। এই যে আমি কথাগুলো লিখলাম, এই লেখাগুলো দেখে তোমাদের কাছে মনে হচ্ছে অনেক হেভি জ্ঞানজাম, কিন্তু তোমাদের এটা লিখে রাখলে হবে কি, পরবর্তীতে আমি এখানে এই সংখ্যাগুলো যখন যোগ করব, বসাবো, এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, অনেকেই এখনও দেখা গেলো ক্লাস, তোমরা কিন্তু এই ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা এবছর বড় ক্লাস 5-এ তোমরা কিন্তু 3 থেকে শিখে আসছো। তাহলে 3তেও ভগ্নাংশের যোগ বিয়োগ শিখছো। এখনও তোমাদেরকে অনেককেই পড়াতে গিয়ে এটা কিভাবে হলো, ওইটা কিভাবে হলো যোগ, এগুলি কিন্তু যদি এই জিনিসটুকু তোমাদের খাতায় লেখা থাকে, তোমাদের পরবর্তী কোনো ক্লাসে বা কখনোই তোমাদের এই সমস্যায় আর পড়তে হবে না। অর্থাৎ এটা তোমাদের জন্য একটা সহজ সূত্র আকারে লিখে দিতে পারি আমরা। এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখি। আমাদের অন্য জায়গায় রাফে আমরা আগে করবো কি, এখানে যেহেতু বলছে হরগুলোর লসাগু, তাহলে 3 আর 4-এর লসাগু কত, রাফ করো অন্য জায়গায়। 3 আর 4 কোনোটাকেই আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 3 আর 4 দুইটাকে কমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যদি, তাহলে তখন এই দুইটার লসাগু হয় কত, দুইটির গুণফল। আবার এই দুইটার গসাগু হয় কত, তখন 1-এর সমান। কমন কোনো সংখ্যা না থাকলে তখন গসাগু হয় 1, আর কমন কোনো সংখ্যা না থাকলে তখন লসাগু হয় সংখ্যা দুইটির গুণফলের সমান। এগুলো কিন্তু আগের গসাগু লসাগু তোমাদের করে আসছি। তাহলে সেই হিসেবে তাহলে 3 আর 4-এর লসাগু কত, আমরা দেখো হরগুলোর লসাগু, তাহলে লিখলাম আমরা 12, ঠিক আছে। এরপর উপরে বলছে লসাগু, লিখলাম আমরা লসাগু কত, 12 ভাগ কি বলছে হর, এখানে প্রথমটার হর কত 3, তাহলে লিখলাম 3 ব্র্যাকেট দিয়ে, তাকে দিব আমরা গুণ লব, লবে আছে কত 2, দিলাম 2। তারপর যদি আমাদের যোগ হয় যোগ, বিয়োগ হলে বিয়োগ, আমি যোগ বিয়োগ দুইটা চিহ্নই দিলাম। এর পরবর্তী পদে চলে যাও। আবার এখানে আবার কি বলছে, লসাগুকে হর দ্বারা ভাগ, তাহলে লসাগু হলো আমাদের 12 ভাগ হর কত 4। দেখো লসাগু 12কে আমরা 4 দ্বারা ভাগ করলাম, ভাগ করে তার সাথে গুণ করব কত 3, তাহলে গুণ করব লব, মানে লব মানে 3, তাই না। তাহলে এখন দেখো এই সবগুলোকে আমরা নিচে লিখি, নিচে 12ই রইল, আর উপরে 12কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 4। আমি একবারে করে দিই এখন, না ভেঙেই দিই। 12কে 3 দ্বারা ভাগ করলে হয় 4 গুণন 2, তারপরে আছে যোগ বা বিয়োগ। এখানে 12কে 4 দ্বারা ভাগ করলে হয় 3, তাকে আবার গুণ করব 3 দিয়ে। তারপরের লাইনে কি হবে, নিচে তো 12ই, আর উপরে 4 দুগুণে 8 যোগ বা বিয়োগ 3 তিরিখে 9, তাই না। তাহলে আমাদের নিচে তো আর জায়গা নেই, আমি এই সোজাই লিখি, নিচে হবে 12। যদি যোগ হতো
তবে এটা বিয়োগ দিবে না, কারণ বড় সংখ্যাটাকে বিয়োগে দেয় না, এটা বীজগণিতে হয় কিন্তু পাটিগণিতে এগুলি দিবে না, অতএব এটা যোগেরই থাকবে। এখানে যদি আমাদের 1 থাকতো তাহলে বিয়োগের হতো। ঠিক আছে, যেহেতু আমাদের এই সংখ্যার তুলনায় এই সংখ্যাটা বড়, অতএব এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ, এটা কখনোই পাটিগণিতে দেয় না। তোমাদের তো ক্লাস 5-এ সব পাটিগণিত, 6-এ গিয়ে যখন তোমরা বীজগণিত পাবে তখনই তোমাদের ছোট সংখ্যা থেকেও বড় সংখ্যা বিয়োগ করতে পারি, আবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তো বিয়োগ করতে পারি আমরা। তাহলে এই জন্য এই অঙ্কটা তোমাদের এই বিয়োগ চিহ্নটা দিবে না। আমি এখানে 4/3 যেহেতু দিছি, তাহলে এটা বিয়োগ চিহ্ন দিবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বিয়োগ চিহ্নটা দিলাম। ঠিক আছে, এখন আমরা যোগটাই করি। মনে করো 8 আর 9 কত হয়? 17, তাই না? তাহলে আমাদের অ্যান্সার আসলো কত? 17/12। এখন 17টা উপরে বড় আর নিচে 12টা ছোট, তাহলে কি আমাদের এটা কি হয়ে গেল? অপ্রকৃত ভগ্নাংশ না? আর অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি বলছি, এইভাবে অ্যান্সার দিলে পরীক্ষায় হবে না, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশটা কি আবার? তাহলে এই 17কে 12 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়? 12 একে 12। আমরা ওই যে আগে যেভাবে দেখাইছি ভাগ করব, 17কে 12 দ্বারা, এখানে 17কে 12 দ্বারা ভাগ করব, 12 একে 12, এখানে অবশিষ্ট থাকে 4, তাহলে সেই 1 লিখলাম, আর উপরে লিখব ভাগশেষ। ভাগশেষ কত? 4, আর নিচে লিখব কি হর যেটা আছে ওইটাই 12। তাহলে এইটাকে আমরা অ্যান্সার দিতে পারি। আবার এটাকে আমরা লঘিষ্ঠ আকারেও প্রকাশ করতে পারি, দরকার নাই, তোমার এভাবেই দিয়ে দাও, তাতে অঙ্কটা হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হলো 1/4। ঠিক আছে, আবার এটাকে লঘিষ্ঠ আকারেও প্রকাশ করতে পারি, 4 দ্বারা ভাগ করলে উপরে 1, নিচে 3, দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি একটি যোগ অঙ্ক তোমাদের কিন্তু অলরেডি দেখাইয়া দিলাম, কিন্তু এই সূত্রের মাধ্যমে। কিন্তু এখন আমি সূত্র দেখালাম, পরবর্তী অঙ্ক যখন বইয়ের অঙ্কগুলো করবো তখন তো আর সূত্রটা দেখাবো না, আমি এগুলো কিন্তু এখন মুছে দিব। তোমরা এই পেজটা আমি এখানে বোর্ডে যেভাবে আছে, আমি একটু সরে দাঁড়াই, তোমরা এটাকে অবশ্যই একদম ফুল এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এবং এইভাবেই তোমরা নোট করে রাখবে তোমাদের একটা খাতার প্রথম পৃষ্ঠাতেই, এই ভগ্নাংশের চ্যাপ্টারের প্রথম জায়গাতেই তোমরা সুন্দর করে এটাকে নোট করে রেখে দেবে। তার কারণ এটা দেখে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে, পরবর্তী আমরা যোগ বা বিয়োগ অঙ্কগুলো কীভাবে করলাম সেই বিষয়গুলো। তাহলে এটাকে আমি মুছে দিয়ে এবার অঙ্কে চলে যাই, আমরা বইয়ের অঙ্কে চলে যাই। ঠিক আছে, তাহলে আরেকবার এটাকে দেখাই। আমাদের এই দুইটি লসাগু বের করে নিচে লিখব, তারপরে সেই লসাগুকে 3 দ্বারা ভাগ করব, ভাগ করে যে ভাগফল পাবো তার সাথে 2 গুণ করব। তাহলে দেখো 12কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12 মানে 4, সেই 4-এর সাথে আমরা কি করব? 2 গুণ করব, 4 দুগুণে 8, এখানে যে 8 আমি একবারে করে যাবো, তখন কিন্তু এই এত ইতিহাস লিখবো না, তখন কিন্তু এগুলোও লিখবো না, এবং এত বড় এইভাবে করে আমরা অঙ্ক করবো না, তখন আমরা কত শর্টকাট করব। আর সেই শর্টকাট যখন করবো তখনই তোমাদের মনের ভিতরে প্রশ্ন জাগবে যে এটা কীভাবে আসলো, কেন আসলো। আর এইটা যদি তোমার কাছে লেখা থাকে তখন ওটা দেখে দেখে তুমি সব কিছুই, হ্যাঁ এটা তো এইভাবেই আসছে, তখন আমাকে আর বলে দিতে হবে না, অন্য কাউকে বুঝিয়ে দিতে হবে না, তখন তোমার এই লেখাটাই তোমাকে বুঝিয়ে দিবে যে কীভাবে আসলো। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এখন আমি ক্লিন করে আমি পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো বইয়ের 41 পৃষ্ঠা আমি গতদিন 2 নম্বর পর্যন্ত করছিলাম, পূর্ণ মিশ্র ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যায় প্রকাশ, এই সমস্ত জিনিসগুলো তোমাদের গতদিন দেখাই দিয়েছিলাম। দেখানোর পরও আজকেও আবার ওগুলিকে একটু দেখালাম, দেখানোর উদ্দেশ্যই ছিল আজকের যোগটা। তা এখানে দেখো আমাদের যোগের অঙ্কটাই আমরা আজকে করব। এখানে বইয়ের 41 পৃষ্ঠা গোল দাগ দিয়ে তার মধ্যে নাম্বারিং হলো 4 নম্বরে আছে 5/3 5-এর 3 মিটার ও 5-এর 4 মিটার, দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার? আমি যদি বলে 2 ফুট আর হলো 3 ফুট একত্রে কত ফুট, তাহলে 2 আর 3 যোগ করলে যা হয় তত ফুট না? আবার যদি বলে 1 ফুট আর 2 ফুট মিলে কত ফুট, তাহলে কি বলবো? 1 আর 2 যোগ করে যত হয় 3 ফুট। এই তো, তাহলে এখানেও আমাদের সংখ্যায় দেওয়া ছিল আর এখানে দেওয়া আছে ভগ্নাংশে, শুধু এটুকুই ডিফারেন্স। তাহলে এখানে 5-এর 3 মিটার ও 5-এর 4 মিটার, দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার? একত্রে কত মিটার নাকি? তাহলে 2টা যোগ, তাহলে আমরা 2টাকে যোগ করে ফেলবো। তাহলে এগুলোকে আমাদের কিছু কথা লিখে নিতে হবে। 3 5 মিটার ও এত মিটার দৈর্ঘ্যের
দুইটি ফিতা একত্রে একত্রে 3 নিচে 5 যোগ 4 নিচে 5 এত মিটার। একত্রে মানে কি, তাহলে দুইটা যোগ। এখন দেখো এই অঙ্কটা আমাদের সহজ করে দিচ্ছে, নিচে 5 আর নিচে 5, তাহলে 5 আর 5 এই দুইটার লসাগু কত? আমরা আগে কী করবো, হরগুলোর লসাগু বের করবো। তাহলে দুইটাই 5, তাহলে তার লসাগু কত হবে? 5 বের হয়ে গেল। এবারে এই হর দ্বারা আমরা কি করছি, এর আগে যেটা দেখালাম, লসাগুকে হর দ্বারা ভাগ করছি, মানে 5 দিয়ে 5কে ভাগ করলে কত পাওয়া যায়? 1। মনে করো ভাগফল পেয়ে গেলাম 1, সেই 1 দিয়ে আমরা উপরের সংখ্যাটাকে গুণ করবো। উপরে কত আছে? 3, তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে 3ই হয়, যোগ 5 দিয়ে 5কে ভাগ করলে কত হয়? 1, সেই 1 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4 এত মিটার। তাহলে 3 আর 4 কত? 7 আর নিচে 5 মিটার। এগুলি মিটার পুরাটা কথাই লিখে দিও। এখন আমাদের এইভাবে তো উত্তর লেখা যাবে না, আমি কিছুক্ষণ আগেই বলে আসলাম আমাদের উত্তরটা একটা কি, অপ্রকৃত ভগ্নাংশ, মানে উপরে বড়। তাহলে উপরে বড় থাকলে, তাহলে দেখো এই যে আমি আগে কিন্তু কত বড় একটা লাইন করছিলাম যোগের ক্ষেত্রে, কিন্তু এখন কি আমি ওইটা করছি? করি নাই। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে উপরে 3 আসলো কোথা থেকে, উপরে 4 আসলো কোথা থেকে। এখানে কিন্তু আমাদের দুইটিই কিন্তু সমান ছিল, যার জন্য দুইটির ভগ্নাংশের 5 এবং 5-এর লসাগু আসলো 5। খুব সহজ। এরপর এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করছি, মানে 5 দিয়ে 5কে ভাগ করে কত পাইছি? 1। সেই 1 দিয়ে 3কে গুণ করছি, তাহলে সেই 3 একে 3 যোগ। এবারে এই 5 দিয়ে 5কে ভাগ করে পেলাম আমরা 1, সেই 1 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4। মানে আমি কিন্তু ও যখন যে কথায় লিখে দিয়েছিলাম সেগুলোকে কিন্তু এখন আমি ওই প্রক্রিয়াটা এখানে ব্যবহার করছি। ঠিক আছে? এখন এটাকে আমরা এখন কি করব, 7কে 5 দিয়ে ভাগ করব অন্য জায়গায় রাফে। তাহলে এখানে আমরা রাফ দেখাবো, এটা রাফ দেখিয়ে দেবো। 5 দিয়ে 7কে ভাগ করব, 5 একে 5, এখানে অবশিষ্ট থাকে 2। তাহলে আমাদের বলছি কি, শুরুতে বসবে ভাগফল। ভাগফল কত? 1। আর দাগ দিয়ে হরটা হরেই বসবে, আর ভাগ শেষ যেটা ওইটা যাবে লবে। এগুলো দেখাই দিয়েছিলাম না? তাহলে যেভাবে দেখাই দিলাম এত, ওইভাবেই তোমরা লিখবে। এভাবে পাশে ভাগফলটাও দেখিয়ে দিবে। তাহলে উত্তর মোট কত? 1/5 মিটার। ওকে, আমাদের একটা অঙ্ক কিন্তু হয়ে গেল। তাহলে কি আমি এতক্ষণ যা দেখাইলাম এর আগে, আমরা যে অপ্রকৃত থেকে প্রকৃত বের করা, প্রকৃত ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বের করা, তারপরে যোগের জন্য যে নিচে একটা বিশাল বড় একটা সূত্র প্রয়োগ করলাম, সবগুলোই কি এখানে কাজে লাগলো না আমাদের এই অঙ্কে? আমাগুলি দেখানোর উদ্দেশ্যই ছিল আজকের অঙ্কগুলো করার জন্য। তাহলে আজকের এই অঙ্কগুলোতে আমাদের কিন্তু দেখো এই পৃষ্ঠায় আমাদের যতগুলো অঙ্ক দেওয়া আছে সবগুলোই খুব সহজ অঙ্ক, কারণ সবগুলোরই হরগুলো কিন্তু সমান। যেমন এখানে হর দুইটি সমান, 5 আর 5, এর লসাগু 5ই। আমাদের কিন্তু কষ্ট করতে হয় নাই, অন্য জায়গায় রাফ করে লসাগু বের করতে হয় নাই। এবং এই পৃষ্ঠায় যতগুলো অঙ্ক আছে সবগুলোই হর সমান। তাহলে এগুলো আমাদের সহজ হয়ে গেছে। কিন্তু পরবর্তী পৃষ্ঠায় যখন আমরা অঙ্কে যাব, তখন কিন্তু আর হর সমান পাবে না। তখন কিন্তু আমি কিছুক্ষণ আগে যে সূত্র দিলাম ওই সূত্রটা কিন্তু আমার পরবর্তী পৃষ্ঠার জন্য কাজে লাগবে। এই পৃষ্ঠাও আমরা কিন্তু ওই কাজেই লাগাইতেছি। ঠিক আছে? এক্ষেত্রে আমি শর্টকাট বলে দিই, যদি আমাদের হরগুলো সমান থাকে, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গুণ করলে তো সে 3ই হবে। এই জন্য হর সমান থাকলে আমরা সরাসরি এই 3 যোগ 4 করে দিতে পারি। এক্ষেত্রে আমার ওই প্রক্রিয়াটা আমি না বললেও পারি, কিন্তু ওই প্রক্রিয়াটা এখানে বলার উদ্দেশ্য হলো আমার যখন হরটা সমান থাকবে না তখন তো আমার বাধ্যতামূলক ওই প্রক্রিয়ায় যেতে হবে। তাহলে আমাকে কী করতে, তাহলে আমার শুরু থেকে ওইটা শেখা উচিত, আমার অরিজিনাল নিয়মটাই শেখা উচিত। এই জন্য অরিজিনাল নিয়ম অনুযায়ী তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে আমার এটা হয়ে গেল। এবার 3, এই 3 নম্বরের 1 দেখো উপরে আছে 4/5 যোগ 4/5। এটা ওই একই, 5 আর 5-এর লসাগু 5। তোমরা চোখ বন্ধ করে এখানে লিখতে পারো 4 যোগ 4, কিন্তু কিভাবে আসলো সেটা কিন্তু সহজ। কিসের জন্য? হরগুলি সমান দেখে আমাদের এটা সরাসরি উপরেগুলো যোগ করে দিলেই হয়ে যাচ্ছে।
কিন্তু অরিজিনালি যদি হর সমান না থাকতো তাহলে কিন্তু আমাকে চিন্তা করতে হতো 5 দিয়ে 5কে আগে ভাগ করতাম, ভাগ করে পেলাম কত 1, সেই 1 দিয়ে 4কে গুণ করলে হয় কত 4, সেই 4টি এখানে, তারপর যোগ চিহ্ন। এবার এই 5 দিয়ে 5কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 4কে গুণ করলে 4। ঠিক আছে, এবার আমরা আসবো, দেখো 4 আর 4 8, নিচে 5। এবারে 5 দিয়ে 8কে ভাগ করলে কত হয় আমরা রাফে দেখিয়ে দেব। 5 দিয়ে 8কে ভাগ করবো, 5 একে 5, আমাদের এখানে থাকে অবশিষ্ট 3। তাহলে আমাদের এই যে ভাগফল যেটা পেলাম সেটাকে আগে লিখবো পূর্ণ সংখ্যা, তারপর এই হরটাকে 5এই লিখবো, আর ভাগশেষ যেটা ওইটা উপরে লিখবো। উত্তর যোগফল 1 সমস্ত 5-এর 3। 1 নম্বর হয়ে গেল আমাদের। এবার 2 নম্বর অঙ্ক দেখো, 4 নিচে 6 যোগ 3 নিচে 6। তাহলে এখানে এই 6 আর 6-এর লসাগু 6। 6 দিয়ে 6কে ভাগ করলে পাই আমরা কত, এই 6 দিয়ে 6কে ভাগ করলে পাই 1, সেই 1 দিয়ে 4কে গুণ করলে 4, যোগ 6 দিয়ে 6কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 3কে গুণ করলে 3। এবারে 4 আর 3-এ 7, নিচে 6, 7/6। তাহলে এখন এখানে আমরা কি করব, রাফ দেখাবো। 6 দিয়ে 7কে ভাগ, 6 একে 6, এখানে বিয়োগ করলে থাকে 1। তাহলে এই যে 1, সেটা ভাগফলটাকে আগে লিখলাম, আর ভাগ শেষটাকে আমরা উপরে লিখব, আর হর যা ছিল তাই। তাহলে সুতরাং নির্ণয় যোগফল 1 সমস্ত 6-এর 1, এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 1 নাম্বার 2 নাম্বার 2টি অঙ্ক হয়ে গেল। এর পরবর্তী অঙ্কে চলে যাই, এটাকে মুছে দিই। 3 নাম্বার, 3-এ দেওয়া আছে 13/9 যোগ 6/9। 13 নিচে 9 যোগ 6 নিচে 9। তাহলে দেখো 9 আর 9, 2-এর লসাগু 9। এবারে 9 দিয়ে 9কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 13কে গুণ করলে 13 একে 13। 9 দিয়ে 9কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 6কে গুণ করলে 6। নিচে আমাদের থাকলো কত 9, 6 আর 3-এ 9, 1, 19। এবার আমরা অন্য জায়গার রাফে কী করবো, 19কে 9 দিয়ে ভাগ করব, 9 দুগুণে 18, বিয়োগ করলে থাকে 1। তাহলে ভাগফল পেলাম কত 2, ওইটা লিখবো আগে। ভাগশেষ লিখবো আমরা, যেটা 1 ভাগশেষ ওইটা লিখবো উপরে। তাহলে সুতরাং নির্ণয় যোগফল 2 সমস্ত 9-এর 1, এটি অ্যান্সার। এবারে 4 নম্বর অঙ্ক, 10 7 12 7। 10 7 যোগ 12 নিচে 7। 7 আর 7-এর লসাগু 7। এবার দেখো 7 দিয়ে 7কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 10কে গুণ করলে 10। 7 দিয়ে 7কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 12কে গুণ করলে 12। 10 আর 12 22, নিচে 7। অন্য জায়গায় রাফ দেখাবো আমরা। 7 দিয়ে 22কে ভাগ করলে 3 7-এ 21, বিয়োগ করলে থাকে 1। তাহলে এই যে আমাদের ভাগফল যেটা পেলাম ওইটাকে আগে লিখবো, লিখে ভাগ শেষটাকে নিচে হরকে নিচে লিখবো, আর ভাগ শেষটাকে উপরে লিখবো। সুতরাং নির্ণয় যোগফল 3 সমস্ত 7-এর 1। ঠিক আছে, এটি অ্যান্সার। আমার কিন্তু এবারে এটা মুছে দিই, পরবর্তী অঙ্কে চলে যাই। পাঁচ নম্বর, 8 ভাগের 9 ভাগ, 8 ভাগের 7 ভাগ। এই তো 8 9 8 7। এখন দেখো 8 আর 8-এর লসাগু 8। 8 দিয়ে 8কে ভাগ করলে, দেখো এই 8 দিয়ে 8কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 9কে গুণ করলে 9 একে 9। 8 দিয়ে 8কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 7কে গুণ করলে 7। তাহলে 9 আর 7 যোগ করলে 16,
আর নিচে থাকে 8। অন্য জায়গায় আমরা রাফেও দেখাতে পারি অথবা এটা সরাসরি আমরা বলতে পারি। 8-এর ঘরের নামটা বললে 8 দিয়ে 16কে ভাগ করলে, অথবা দেখেই দেই 8 দিয়ে আমরা 16কে ভাগ করব, 8 দুগুণে 16, এখানে কোনো ভাগশেষ থাকে না, অতএব এটা আমাদের খালি একটা পূর্ণ সংখ্যা 2ই থাকবে। ঠিক আছে, তাহলে সুতরাং নির্ণয়, এখানে ভাগফলটাই খালি লিখলাম, যেহেতু আমাদের ভাগশেষ নাই অতএব এখানে আর কোনো ভগ্নাংশ থাকবে না। ভাগশেষ থাকলে সেই ভাগশেষটা উপরে যেত আর 8টার নিচে আসতো। এই তো নির্ণয় যোগফল 2 অ্যান্সার। এবার 6 নাম্বার দেখো, 6 নম্বরে আছে আবার বিয়োগ। আমি বলছি যোগ আর বিয়োগ একই রকম, শুধু যোগের ক্ষেত্রে লিখবো যোগ, বিয়োগের ক্ষেত্রে আমরা দেবো বিয়োগ চিহ্ন, এটুকুই শুধু ডিফারেন্স। তাহলে দেখো 6 নম্বরে আছে উপরে 7 নিচে 5 বিয়োগ 4 নিচে 5। এই তো, তাহলে 5 আর 5-এর লসাগু কত? 5। এবারে 5 দিয়ে 5কে ভাগ করলে কত হয়? এই 5 দিয়ে 5কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 7কে গুণ করলে 7 একে 7 বিয়োগ 5 দিয়ে 5কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4, নিচে 5 আর উপরে 7 থেকে 4 বিয়োগ করলে 3। এটা কিন্তু আর অপ্রকৃত রইল না, এটা প্রকৃত ভগ্নাংশই হয়ে গেছে, মানে উপরেরটা ছোট। তাহলে এখানে তার আমার কোনো কিছু করার নাই, যেহেতু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ নাই, তাহলে এটি আমাদের উত্তর। তাহলে উত্তর বা সুতরাং নির্ণয় বিয়োগফল নির্ণয় বিয়োগফল 3 নিচে 5, এটি আনসার। শেষ। তাহলে আমাদের 5 নাম্বার 6 নাম্বার হয়ে গেল। এর পরবর্তী অঙ্কটায় আমরা চলে যাই। দেখো 7-এ কী দেওয়া আছে? 9/7 6/7, 9 নিচে 7 বিয়োগ 6 নিচে 7, এই তো আছে। তাহলে আমাদের দুইটিরই হর কত? 7। তাহলে নিচে লসাগু হবে 7, 7 দিয়ে 7কে ভাগ করলে থাকে 1, সেই 1 দিয়ে 9কে গুণ করলে 9 একে 9 বিয়োগ 7 দিয়ে 7কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে 6কে গুণ করলে 6 একে 6, 9 থেকে 6 বিয়োগ করলে থাকে 3 আর নিচে থাকে 7। এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে সুতরাং নির্ণয় বিয়োগফল 3 নিচে 7। 8 নাম্বার, 8-এ কি দিচ্ছে? 14/9 বিয়োগ 7/9। এখন দেখো 9 আর 9-এর লসাগু কত? 9। এই 9 দিয়ে 9কে ভাগ করলে থাকে 1, সেই 1 দিয়ে 14কে গুণ করলে 14 একে 14 আর 1 গুণ করলে 14 একে 14 বিয়োগ 9 দিয়ে 9কে ভাগ করলে থাকে 1, সেই 1 দিয়ে 7কে গুণ করলে 7 একে 7। এক কথাই তো আমি বলে দিছি, আমাদের প্রত্যেকটা আমি কিন্তু আমার মতো আমি সূত্র অনুযায়ী বলে যাচ্ছি, কিন্তু অরিজিনালি তোমাদের টেকনিকটা হলো যখনই দেখবে হরগুলি সমান উপরে যা আছে তাই লিখলেই হয় খালি। এক্ষেত্রে আর আমাদের ওই এতকে এত দ্বারা ভাগ, এত দ্বারা গুণ এগুলি না বলেও আমি বলে যাচ্ছি, তোমাকে পরবর্তী অঙ্কের জন্য মুখস্থ করিয়ে দিচ্ছি। আমি যতই বলতেছি ততই তোমাদের পরবর্তী অঙ্কের জন্য এগুলি মুখস্থ হয়ে যাচ্ছে। আর যদি দেখো হর সমান, তাহলে তোমার এগুলি বলার দরকার নেই, সরাসরি উপরেরটাকে বসাই দিয়ে দিলেই হয়ে যায় সবগুলি হর সমান হলে। তাহলে 14 থেকে 7 বিয়োগ করলে 7, নিচে 9। এটাও কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশই, তাই না? তাহলে এখন লিখব সুতরাং নির্ণয় বিয়োগফল 7, 9 ভাগে 7 ভাগ, অ্যান্সার। 8 নাম্বার গেল। এবার 9 নাম্বার অঙ্কটা দেখো, এটা মুছে দিয়ে নিই। নয়ে কী দেওয়া আছে? 11/6 বিয়োগ 5/6। আমি যদি ভাগ করাটা না বলি, তাহলে নর্মালি যদি বলি, তাহলে 6 আর 6-এর লসাগু 6, যেহেতু দুটোই সমান তাহলে উপরে আমরা যা আছে তাই লিখবো, 11 বিয়োগ 5। 11 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 6 আর নিচে 6। 6 দিয়ে 6কে কাটলে কত হয়? 1, অর্থাৎ 6 দিয়ে 6কে ভাগ করো, 6 একে 6,
তার মানে ভাগশেষ কিছুই থাকে না, অতএব একই উত্তর। এটাকে আমরা সাইডে দেখায়ও দিতে পারি, না দেখাইলেও চলে। 6 একে 6। ঠিক আছে, উত্তর নির্ণয় বিয়োগফল 1। 10 নম্বর 17 8 9 8। 17 8 বিয়োগ 9 8। 8 আর 8-এর লসাগু 8, আর উপরে দুইটাই যেহেতু সমান, অতএব উপরে যা আছে তাই থাকবে। 17 বিয়োগ 9। 17 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 9 10 11 12 13 14 15 16 17 8, আর নিচেও থাকে 8। 8 দিয়ে 8কে ভাগ করলে থাকে 1। এটা ভাগফল না দেখাই দিলেও হয়, যেমন যেটা আমি দেখাই দিছি না দিলেও হয়, কারণ 8 দিয়ে 8কে ভাগ করলে তো 8 একে 8 একই হয়। তাহলে এখন সুতরাং নির্ণয় বিয়োগফল 1 অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু 41 পৃষ্ঠার যতগুলো অঙ্ক ছিল সবগুলি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 42 পৃষ্ঠার কিছু অঙ্ক আছে, এগুলিকে একটু আমি দেখাই দিই। ঠিক আছে, তাহলে এগুলি মুছে দিই। দেখো 42 পৃষ্ঠা আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে, এগুলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, না মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এই মিশ্র ভগ্নাংশের যোগ বিয়োগগুলো আগের মতোই, কিন্তু আগেরগুলো আমাদের সবগুলোই ছিল প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ছিল, কোনোটা প্রকৃত ভগ্নাংশ ছিল, কিন্তু এখন আমাদের সবগুলোই দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশগুলোর যোগ বিয়োগ করব। তাহলে একদম বইয়ের উপরে 42 পৃষ্ঠা 5 নং গোল দাগের 5, এখানে তো আছে 1 সমস্ত 5 ভাগের 2 ভাগ এত মিটার ও 5 ভাগের 4 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার। আগের অঙ্কটার মধ্যে আগে যে একটা প্রশ্নের অঙ্ক করছিলাম ঠিক ওই রকমই। তাহলে 2টে ফিতা আছে, ওই 2টা একত্রে কত মিটার। একত্রে মানে কি? তাহলে 2টা যোগ করে যেটা পাবো সেটি অ্যান্সার। তাহলে এখন আমরা এটাকে লিখি, এত মিটার ও এত মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে হবে, হাইফেন দিয়ে রাখলাম। একত্রে মানে কি? তাহলে যোগ। তাহলে 1 সমস্ত 2 5 যোগ 4 নিচে 5 এত মিটার। এখন কি আমরা সরাসরি যোগ করতে পারবো না, কারণ এটা আমাদের একটি ভগ্নাংশ দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। প্রকৃত থাক আর অপ্রকৃত থাক কোনো সমস্যা নাই, কিন্তু মিশ্র থাকলে আমাদের মিশ্র রেখে কোনো যোগ বিয়োগ করা যাবে না। তাহলে মিশ্রকে আমাদের মিশ্র ভগ্নাংশকে আমরা তো কী করতে পারি? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। সেটা প্রক্রিয়া তো তোমাদের আগে দেখাই দিয়েছিলাম একটা সূত্রের মাধ্যমে। সেই সূত্রটা তোমাদের মনে আছে কিনা জানি না। এত মিটার সমান সমান আমরা এটাকে লিখতে পারি। দেখো সূত্রটা ছিল কি? এই মূল মান যেটা, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে হরটাকে গুণ করব। পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব, এটা বসে কোথায়? লবে। তাহলে দেখো 5 আর 1 যোগ করলে, গুণ করলে কত হয়? 5 একে 5, আর সেই 5-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হয়? 7 নিচে 5। আমি কিন্তু এরকম সূত্র লিখে দিয়েছিলাম, মনে আছে? তোমরা খাতাটা বের করে সাথে সাথে চেক করে ফেলো। পূর্ণ সংখ্যা গুণ হর, তাহলে কত হলো? 5 আর 1 গুণ করলে 5, যোগ লব, যোগ কত? 2, তাহলে 5-এর সাথে 2 যোগ করলে 7। তাহলে আমরা লবে ওখানে লিখলাম 7, আর হরে যেটা আছে ওইটাই থাকবে, হর কোনো চেঞ্জ হয় না। এটি তার সাথে যোগ করব কত? উপরে 4 নিচে 5 এত মিটার। ঠিক আছে, এখন দেখো এই দুইটার যে হর দুইটা সমান, তাহলে দুইটার লসাগু 5ই। 5 দিয়ে 5কে ভাগ করলে কত পাওয়া যায়? এখানে এই 5 দিয়ে 5কে ভাগ করলে পাওয়া যায় কত? 1। সেই 1 দিয়ে 7কে গুণ করলে 7 থেকে 7 যোগ, আমি একটা কথাই বলছিলাম, দুইটি হর সমান হলে আমাদের উপরে যা আছে তাই লিখতে পারি, 4। একই কারণ কি? এই 5 দিয়ে 5কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 4কে গুণ করলে 4 এত মিটার। 7 আর 4
11 আর নিচে রইল 5 মিটার। কিন্তু আমি বলছিলাম এটা এখন এটাই তো আমাদের উত্তর, কিন্তু উত্তরে কখনোই আমরা অপ্রকৃত ভগ্নাংশে আমরা রাখতে পারবো না, এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে নিয়ে নিতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশ নিতে হলে আমাদের এখানে সাইডে রাফ দেখিয়ে দিব। 5 দিয়ে 11কে ভাগ করব, 5 দুগুণে 10, বিয়োগ করে আমাদের থাকে ভাগশেষ থাকে 1। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আসলো কত? 2। আর হর তো 5ই আছে, ভাগশেষ কত? 1, ওইটা যাবে উপরে, এত মিটার। তাহলে আমাদের উত্তর কত মিটার হয়? 2 সমস্ত 5-এর 1 মিটার। উত্তর মোট 2 সমস্ত 5-এর 1 মিটার। শেষ। আমার কিন্তু অঙ্কটা হয়ে গেল। ঠিক এইভাবে আমাদের আরও কয়েকটা অঙ্ক দেওয়া আছে, সেগুলিকে আমরা সমাধান করি এই 42 পৃষ্ঠারই। দেখো, তাহলে এটাকে আমি আগে মুছে দিয়ে নিই। আশা করি সবার তোলা হয়েছে। বক্সের 4 নাম্বার, এখানেও 10টি অঙ্ক দেওয়া আছে। এতগুলো অঙ্ক একসঙ্গে করব? আচ্ছা, করেই দিই, একটু সময় বেশি লাগবে। 10টা অঙ্কে বড় জোর 10 মিনিট সময় লাগবে, তোমরা একটু সময় দিলে আমি হাতাপাইটাও করে দিচ্ছি। দেখো, তাহলে 42 পৃষ্ঠা আমাদের একদম শেষ হয়ে গেল। 43 পৃষ্ঠা থেকে আগামী ক্লাসে করব। এখানে আমাদের 1 নাম্বার, একে দেওয়া আছে 1 সমস্ত 2, 5 ভাগের 2 ভাগ যোগ 5-এর 1, এই তো। তাহলে এখন এটাকে আমরা আগে মিশ্রটাকে প্রকৃত অপ্রকৃত দিনে আসবো। 5 একে 5, তার সাথে 2 যোগ করলে 7, নিচে 5 যোগ 2 নিচে 5, যা আছে তাই। এবার দুইটি সমান, তাহলে 5-এর 5ই রইল, আর উপরে কী হবে? 7 যোগ 2, তাহলে 7 আর 2 9, আর নিচে 5 সমান সমান। আমরা এখানে কি করব? 5 দিয়ে 9কে ভাগ করব। 5 একে 5, এখানে থাকে 4। তাহলে আমাদের কত হবে? উত্তর আছে, ভাগফল আছে 1, আর যেটা ভাগ শেষ আছে ওইটা যাবে উপরে, ভাগ আর হর যেটা, হর তো হরই থাকবে। তাহলে সুতরাং নির্ণেয় যোগফল 1 সমস্ত 5-এর 4। আমাদের এটা হয়ে গেল 2 নাম্বার। 2 এ কি দেওয়া আছে? 1 সমস্ত 3-এর 2, 1 সমস্ত 3-এর 2 যোগ 3 ভাগের 2 ভাগ। এটাকে আমরা কীভাবে করবো? দেখো, 3 একে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3 একে 3, তার সাথে 2 যোগ করলে 3 আর 2 5, আর নিচে হলো 3 যোগ উপরে 2 নিচে 3, যা আছে তাই। এখন তো দুইটারই হর সমান, তাহলে লসাগু 3ই হবে। আর দুইটারই হর সমান থাকলে উপরে আর আমার চিন্তা করার দরকার নেই, 5 যোগ 2, তার উপরে 7, নিচে 3। আমরা কি করব? 3 দিয়ে 7কে ভাগ করব, 3 দুগুণে 6, বিয়োগ করলে থাকে 1। তাহলে আমাদের ভাগফল যেটা পাইছি ওইটা লিখব পূর্ণ সংখ্যায়, আর ভাগ শেষ যেটা ওইটা যাবে উপরে, আর হর আসবে নিচে। তাহলে সুতরাং নির্ণেয় যোগফল 2 সমস্ত 3-এর 1, এটি অ্যান্সার। আমার কিন্তু 1 নাম্বার 2 নাম্বার দুইটি অঙ্ক কিন্তু খুব সহজেই হয়ে গেল। অঙ্কগুলো কিন্তু খুব কঠিন নয়, একেবারেই সহজ সহজ অঙ্ক। তা এ দুটোকে আমি মুছে দিলাম, পরবর্তী অঙ্কে চলে যাই। 3 নাম্বার, 3-এ কি দেওয়া আছে? 1 সমস্ত 6-এর 4 যোগ 3 নিচে 6, এই তো। তাহলে এটাকে আমরা কি করব? এই অপ্রকৃত যেটা আছে 6 আর 1 গুণ করলে 6 একে 6, 6-এর সাথে 4 যোগ করলে 10, আর নিচে 6 তো 6 রইল, যোগ উপরে 3 নিচে 6। এবারে দেখো, এই 6 আর 6-এর লসাগু তো আমাদের 6, তাহলে দুইটাই সমান আছে, মানে উপরেরটা যা আছে তাই থাকবে। 10 যোগ 3, 10 আর 3 কত? 13, আর নিচে থাকে 6। তাহলে এখানে আমরা এই 6 দিয়ে কী করব? 13কে ভাগ করব। 6 দুগুণে 12, এখানে থাকে ভাগ শেষ থাকে 1। তাহলে ভাগফল আসলো আমাদের 2, ভাগশেষ 1, ওটা যাবে লবে, আর হর যেটা
হরেই থাকবে। তাহলে সুতরাং নির্ণয় যোগফল 2 সমস্ত 6 এর 1, এটি অ্যান্সার। 4 নাম্বার দেখো, 4 দেওয়া আছে আমাদের 5 ভাগের 4 ভাগ যোগ 1 সমস্ত 5-এর 3, 1 সমস্ত 5-এর 3। তার উপরে 4 নিচে 5 যা আছে তাই রইল। 5 থেকে 5 তার সাথে 3 যোগ করলে 5, 6, 7, 8, তাহলে উপরে গেল 8 আর নিচে আসলো 5। এই 5 আর 5-এর লসাগু কত? 5, আর উপরের দুইটা যোগ হয়ে যাবে, 4 যোগ 8, 8 আর 4 কত? 12, আর নিচে থাকে 5। এখন আমরা অন্য জায়গায় এই 5 দিয়ে কাকে ভাগ করব? 12কে ভাগ করব। 5 দুগুণে 10, ভাগশেষ থাকে 2। তাহলে আমাদের ভাগফল কত? 2, ভাগশেষ কত? 2, আর হর কত? 5। তাহলে সুতরাং নির্ণয় যোগফল 2 সমস্ত 5-এর 2, এটি অ্যান্সার। তাহলে আমাদের 3, 4 হয়ে গেল। আচ্ছা, 5 নাম্বার পর্যন্ত আছে আমাদের। 5-এ আছে আরেকটি যোগ অঙ্ক। দেখো 5 নাম্বারটি দেখাই দিই। দেখো 5 নাম্বার দেখানোর একটু টাইমটা দেখে নিই, তোমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরেও খুব দ্রুত আমি সমাধান করছি। দেখো 5 নাম্বার, 5-এ এখানে কি দেওয়া আছে আমাদের? 2 নিচে 9 যোগ 1 সমস্ত 9 ভাগের 7 ভাগ। তাহলে উপরে 2 নিচে 9 যা আছে তাই যোগ, এখানে 9 আর 1 গুণ করলে 9 একে 9, আর 7 যোগ করলে কত হয়? 9 আর 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে উপরে যাবে 16 আর নিচে থাকবে 9। তাহলে দেখো 9 আর 9 দুইটার লসাগু 9, তাহলে উপরে যা আছে তাই থাকবে। 2 যোগ 16, 16 আর 2 কত? 18, 18কে 9 দিয়ে 9, তাহলে 9 দিয়ে 18কে ভাগ করলে কত থাকে? 2। অন্য জায়গা এটা রাফ দেখাতেও পারি, না দেখালেও কোনো সমস্যা নাই, কারণ এটা তোমাদের 9-এর ঘরের নামটা পড়লে আমরা পেয়ে যাচ্ছি, এখানে কোনো ভাগশেষ নাই যেহেতু। তাহলে 9 দুগুণে 18, এখানে ভাগশেষ 0, এই জন্য এটা না দেখালেও চলে। ঠিক আছে, তাহলে লিখব সুতরাং নির্ণয় যোগফল 2, অ্যান্সার। 6 নম্বরে আছে আমাদের 1 সমস্ত 5 ভাগের 3 ভাগ বিয়োগ 5 ভাগের 2 ভাগ। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5 একে 5 আর 3-এ 8, আর নিচে রইল 5 বিয়োগ উপরে যা আছে তাই থাকলো। এবার দেখো নিচের 5 তো 5ই রইল, এটা কিন্তু বিয়োগের অঙ্ক আবার। তাহলে নিচের দুইটি যেহেতু আমাদের 5, অতএব লসাগু 5, আর উপরেরগুলো যা আছে তাই থাকবে। তাহলে 8 বিয়োগ 2, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 6, আর নিচে থাকে 5। এবারে কিন্তু উপরেরটা বড়, বড় মানে কি? তাহলে আমাকে ভাগ করতে হবে। এই 5 দিয়ে 6কে ভাগ করবো। 5 একে 5 বিয়োগ করলে থাকে 1, তাহলে আমাদের ভাগফল কত? 1, আর ভাগশেষ কত? 1, আর হর কত? 5। সুতরাং নির্ণয় বিয়োগফল 1 সমস্ত 5-এর 1, অ্যান্সার শেষ। আর 6 নাম্বারটা হয়ে গেল আমাদের। এবার 7 দেখো, সাথে কি দেওয়া আছে? 1 সমস্ত 3-এর 1 বিয়োগ 3 ভাগের 2 ভাগ। তাহলে এটাকে আমরা 3 একে 3, তার সাথে 1 যোগ করলে 4, আর নিচে 3 বিয়োগ 2 নিচে 3। দুইটারই হর কিন্তু সমান, সমান মানে তাহলে লসাগু 3ই, আর হর সমান থাকা মানেই লসাগু 3 একই হওয়া মানেই আমাদের উপরগুলো যা আছে তাই লিখি। 4 বিয়োগ 2। এরপরের পৃষ্ঠা আমি বললাম কখন আসবে, এরপরের পৃষ্ঠায় কিন্তু আমাদের এই যে হর ভিন্ন হর বিশিষ্ট, অর্থাৎ 43 পৃষ্ঠায় ও যে আমি যেটা বলছিলাম। এখন আমাদের হরগুলো সমান আছে দেখে আমরা কিন্তু যা আছে তাই বসাতে পারছি শুধুমাত্র। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, আর নিচে 3। এটা তো প্রকৃত ভগ্নাংশই, তাহলে এখানে আর ভাগ করার দরকার নাই।
তাহলে আমরা এখন লিখব সুতরাং নির্ণেয় বিয়োগফল কত 2 নিচে 3। এরপরেরটা দেখো, 7 নাম্বার 8 নাম্বার। 8-এ কী দেওয়া আছে? 1 সমস্ত 7-এর 3 বিয়োগ 7-এর 4। 7 একে 7 আর তার সাথে যোগ করব 3, 7 আর 3-এ 10 আর নিচে 7 7ই রইল বিয়োগ 4 নিচে 7, দুইটাই হর 1, তাহলে 7ই আমাদের লসাগু। তাহলে উপরে আমাদের যা আছে তাই বসাবো। দেখো 10 থেকে 4 গেলে থাকে 6 আর নিচে 7, এটা তো প্রকৃত ভগ্নাংশই, তাহলে এটা আর আমাদের কিছুই করার নাই। তাহলে লিখব সুতরাং নির্ণেয় বিয়োগফল 6 নিচে 7। অ্যান্সার শেষ। এর পরবর্তীটা দেখো 9 নম্বর অঙ্কটা। দুই সমস্ত 9 ভাগের 4 ভাগ বিয়োগ 9 ভাগের 5 ভাগ। তাহলে এটাকে আমরা বিয়োগ করব। তাহলে 9 দুগুণা 18 আর 4, 18 19 20 21 22, 22 আর নিচে থাকে 9 বিয়োগ 5 নিচে 9, 9 আর 9 এর লসাগু তো সেই 9ই, এই তো। তাহলে এখন উপরে যা আছে তাই থাকবে, 22 বিয়োগ 5 নিচে 9, আর 22 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 17। তাহলে এখন অন্য জায়গায় আমরা কী করব? 9 দিয়ে 17কে ভাগ করব। 9 দুগুণা 18 বেশি হয়ে যায়, তাহলে 9 একে 9, এখানে বিয়োগ করলে থাকে 8। তাহলে আমাদের ভাগফল কত? 1, ভাগ শেষ কত? 8, হর কত? 9। শেষ। তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগফল 1 সমস্ত 9-এর 8। অ্যান্সার শেষ। সর্বশেষ অঙ্ক একদম 10 নাম্বার। তাহলে আমাদের এই পেজ শেষ হয়ে গেল। আমি কিন্তু একটু দ্রুততার সাথে অঙ্কগুলো করলাম একটি কারণেই, তোমাদের এই 42 পৃষ্ঠায় 2-একটা অঙ্ক রেখে দিলে তখন এটা আবার আমাদের ভাঙ্গা অবস্থায় থেকে যায় যে এই পৃষ্ঠায় কয়টি বাকি রইল সেটা আমার হিসাব রাখার দরকার না। আমার হিসাব একবারই হয়ে গেলো 42 পৃষ্ঠা কমপ্লিট। আমি একটি পৃষ্ঠা টোটালি কমপ্লিট করে দিলাম, সেটি বোঝার জন্য বা জানার জন্য আমি এখানে এই কাজটা করলাম। 10 নাম্বার। 10-এ দেওয়া আছে কি? 3 বিয়োগ 2 নিচে 3। এতক্ষণে দেখো আমার এতদিন ভরে আমি বলে আসছি, এতক্ষণ ভরে যে আমাদের হরগুলো যখনই সমান থাকে তখন এটা লসাগু তাই হয় এবং উপরেরটা যা আছে তাই বসাতে পারি, কিন্তু এখনই কিন্তু আর পারবো না। সর্বশেষ অঙ্কটাই আমি যে সূত্র দিয়ে আসলাম সেই সূত্র অনুযায়ী এখন আমাকে করতে হবে, সূত্র ছাড়া কিন্তু আমাদের হবে না। এগুলো সূত্র অনুযায়ী হয়েছে, কিন্তু অটোমেটিক্যালি আগেরগুলোই বসছে। সূত্র অনুযায়ী করলেও আগের উপরেরগুলো যা আছে তাই বসছে, এখন কিন্তু তা বসবে না। এখানে 3টা একটা পূর্ণ সংখ্যা না, তাহলে পূর্ণ সংখ্যা থাকা মানে আমরা মনে মনে এটা ধরে নেব, এটা নিচে কত আছে? একটা 1 আছে, এটা আমরা মনে মনে ধরে নিলাম। কারণ পূর্ণ সংখ্যা মানেই যেমন 1 দিয়ে উপরে 3 কিছু নাই, মানেই নিচে যদি 1 থাকে 1 দিয়ে 3কে ভাগ করলে তো সেই 3ই হয়। কিন্তু তাই বলে আমরা মনে মনে উপরে 1 ধরতে পারি না কিন্তু কখনোই। উপরে 1 ধরা মানে কি? 3 ভাগের 1 ভাগ। এই কলমটাকে কেটে 3টা টুকরা করছি, তার 1 ভাগ। আর এই কলমটা 3টা কলম আছে, তাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি সেই 3টিই তো পাওয়া যাবে, তাই না? তাহলে এই জন্য আমাদের কোনো পূর্ণ সংখ্যা থাকা মানেই তার নিচে মনে মনে আমরা 1 ধরে নিব। যদি তাই ধরি 1 আর 3 এর লসাগু কত? 3। এবারে 1 দিয়ে আমরা কি করব? এই 1 দিয়ে 3কে ভাগ করব। কত হয়? 1 দিয়ে 3কে ভাগ করলে ফলাফল আসে কত? 3। 1 দিয়ে 3কে ভাগ করলে ফল আসে কত? 3। তাহলে আমাদের ভাগফল আসলো কত? 3। আর সেই 3 দিয়ে উপরের 3কে গুণ করব, তাহলে 3 3-এ 3 3 9 বিয়োগ, আবার এই 3 দিয়ে 3কে ভাগ করলে কত হয়? 1। সেই 1 দিয়ে উপরের 2কে গুণ করলে 2। আবার বলি 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে উপরের 2কে গুণ করলে 2 1-এ 2। 1 দিয়ে 3কে ভাগ করলে হয় কত? এই 1 দিয়ে 3কে ভাগ করলে হয় 3, আর সেই 3 দিয়ে উপরের 3কে গুণ করলে 3 3 9। দেখো এখন কি আমাদের ওই 3 আর 2 একই আছে? ওই 2 একই আছে, কারণ আমাদের
লসাগু আর হর যদি সমান থাকে তখন আমাদের উপরেরটা যা আছে তাই থাকে। এই যে এতক্ষণ আমরা যা যা করে আসছি সেগুলোই, কিন্তু এখন তো হর এবং লসাগু দুইটা এক না, হর হলো 1 আর লসাগু হলো 3। তখন কী করবো, এই হর দিয়ে লসাগুকে আগে ভাগ করলাম, তাহলে ভাগফল পেলাম 3, সেই 3 দিয়ে 3কে গুণ করে 3 3 9। ক্লিয়ার বা? তাহলে 9 থেকে 2 বিয়োগ করে পেলাম আমরা 7, নিচে 3। এবার অন্য জায়গায় রাফে আমরা কী করবো, 3 দিয়ে 7কে ভাগ করবো, 3 দুগুণে 6, বিয়োগ করলে থাকে 1। তাহলে আমাদের এই যে ভাগফল ছিল 2, লিখলাম, ভাগশেষ কত 1, হর কত 3। তাহলে সুতরাং নির্ণয়। তোমরা কিন্তু এই যে সাইডে আমি যতগুলোই দেখাই দিচ্ছি এগুলি কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় দেখাই দিবে, এগুলি না দেখাই দিলে কিন্তু নাম্বার কাটবে রাফটা। নির্ণয় বিয়োগফল 2 সমস্ত 3-এর 1, অ্যান্সার শেষ। তাহলে আমাদের বিশাল বড় একটা মিশন আমাদের শেষ হয়ে গেল। উদ্দেশ্য ছিল 42 পৃষ্ঠাটা শেষ করব এবং অবশেষে শেষ করতে পারছি। তাহলে আমাদের 42 পৃষ্ঠা পর্যন্ত আজকে শেষ করলাম। আগামী ক্লাসে আমি তোমাদের 43 পৃষ্ঠা থেকে অঙ্কগুলো করবো, কিন্তু 43 পৃষ্ঠার অঙ্কগুলো এই যে এইটার মতোই সব ব্যতিক্রমী অঙ্কগুলো পাওয়া যাবে। অতএব 43 পৃষ্ঠার অঙ্কগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ, সেগুলি শিখতে পারলে তবে তোমাদের ভবিষ্যতে আর কোনো জায়গায় এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না আশা করি। অতএব আগামী ক্লাসে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং প্রতিদিনই আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং প্রতিদিন আমরা যেটুকু পড়া দিই সেই পড়াগুলো তোমরা প্রতিদিন কমপ্লিট করবে, এই প্রত্যাশা তোমাদের কাছে আমি অবশ্যই রাখতে পারি। আর একই সাথে আমি আরেকটা আশা করতে পারি, তোমাদের মধ্যে এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।